বয়ান করা আজকে একেবারেই মকসুদ নয়। আমরা বসেছি অলিকুল সম্রাটের আলোচনায়। আমাদের নবী হচ্ছেন নবীদের সম্রাট। সুবহানাল্লাহ পড়ে। আমাদের নবী কি? নবীদের সম্রাট। আর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী হচ্ছেন অলিকুল সম্রাট। বড় করে বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফে ইয়ামেন ও শাম অধ্যায়ের আবদাল সম্পর্কিত হাদিসের টিকা নাম্বার ১ নাম্বার টিকায় উল্লেখ আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা যুগে 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 ৩৫৬ জন আল্লাহর বিশেষ ওলি থাকেন। পড়েন সুবহানাল্লাহ। কতজন? একটু আমাকে সহযোগিতা করেন। ৩৫৬ জন। আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে যেভাবে প্রধানমন্ত্রী থাকেন, প্রেসিডেন্ট থাকেন, মন্ত্রীরা থাকেন, এমপিরা থাকেন, উপজেলা চেয়ারম্যানরা থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিশেষ ইন্তেজাম আছে, একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে আল্লাহ পাকের, বিশেষ প্রশাসন। সেই প্রশাসন আল্লাহ পাক ৩৫৬ জন ওলি দ্বারা নিয়ন্ত্রণ করেন। পড়েন সুবহানাল্লাহ। এই ৩৫৬ জনের মধ্যে ৩০০ জন হচ্ছেন হযরত আদম আলাইহিস সালামের কলবের উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ তারা আদম আলাইহিস সালাম থেকে ফয়েজ পান। ৪০ জন হচ্ছেন হযরত মুসা আলাইহিস সালাম থেকে ফয়েজ প্রাপ্ত। ৭ জন হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ফয়েজ প্রাপ্ত। ৫ জন হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম থেকে ফয়েজ প্রাপ্ত। ৩ জন হচ্ছেন হযরত মিকাইল আলাইহিস সালাম থেকে, আর একজন হচ্ছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম থেকে ফয়েজ প্রাপ্ত। এই মোট হচ্ছে ৩৫৬ জন। এই কথাটা লেখা আছে মিশকাত শরীফে, যেটা দাখিল ক্লাসে পড়ানো হয়, ইয়েমেন ও শাম অধ্যায়ের আবদাল সম্পর্কিত হাদিসের ঠিকা নাম্বার ১-এ। এই ৩৫৬ জন ওলিদের মাঝে ৩০০ জনকে বলা হয় আখিয়ার, ৪০ জনকে বলা হয় আবদাল, ৭ জনকে বলা হয় আবরার, ৫ জনকে বলা হয় আওতাদ, ৩ জনকে বলা হয় নকিব, আর একজনকে বলা হয় কুতুব, কুতুবুল আকতাব, গৌসুল আজম। পড়েন সুবহানাল্লাহ। এই মোট হচ্ছেন ৩৫৬ জন। ৩০০ জন আখিয়ার, যাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর প্রশাসনের শাসনভার শৃঙ্খলা রক্ষা করা। ৪০ জন আবদাল, যাদের উসিলায় আল্লাহ পাক জমিনে রহমত বর্ষণ করেন, বারিশ বর্ষণ করেন, এবং তাদের উসিলায় জমিনে ফল ফলাদি শস্য উৎপাদিত হয়। পড়েন সুবহানাল্লাহ। আর ৭ জন আছেন আবরার, ৫ জন আছেন আওতাদ। এই আবরার আর আওতাদের দ্বারা আল্লাহ পাক জমিনকে স্থির রাখেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে জমির জন্য খুঁটি বানিয়েছি। আর এই হাদিস শরীফ দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহর ওলিরা হচ্ছেন জমিনের খুঁটি। পড়েন সুবহানাল্লাহ। আর ৩ জন হচ্ছেন নকিব, আর একজন কুতুব, কুতুবুল আকতাব, গৌসুল আজম। তিনি হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে গৌসুল আজম বলা হয়। মিরকাত শরীফের যিনি লেখক মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন আল্লাহর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের মাঝে ৩ জন গৌসুল আজম হবেন। এই ৩ জনের বাইরে আর কাউকে গৌসুল আজম বলা ঠিক না। আমরা এখন দেখি প্রত্যেক পীরেই গৌসুল আজম দাবি করেন। মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন গৌসুল আজম হবেন কয়জন? প্রথম গৌসুল আজম হচ্ছেন আল্লাহর রসুলের প্রিয় দৌহিত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। তিনি কি ১ নাম্বার গৌসুল আজম। ২ নাম্বার গৌসুল আজম হচ্ছেন বড় পিসাব আব্দুল কাদের জিলানী। আর ৩ নাম্বার গৌসুল আজম যিনি, তিনি এখনো জমিনে আসেন নাই, তিনি জমিনে আসবেন শেষ জামানায়, তিনি হচ্ছেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। পড়েন সুবহানাল্লাহ।
তিনি গৌসুল আজম হয়ে জমিনে আসবেন, আল্লাহর রসুলের আনিত ধর্ম ইসলামকে তিনি আবার জিন্দা করবেন। পড়েন সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, আমরা যার আলোচনা করছি তিনি হচ্ছেন আধ্যাত্মিকতার সম্রাট। আল বেলায়েতু জিল্লুন নবুয়া ওয়ান নবুয়াতু জিল্লুল উলুহিয়া। নবুয়ত হচ্ছে আল্লাহর উলুহিয়তের ছায়া, আর বেলায়েত হচ্ছে নবীর নবুয়তের ছায়া। পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীগণ আল্লাহ থেকে উলুহিয়তের ফয়েজ হাসিল করেন, আর ওলি আল্লাহগণ নবীর থেকে নবুয়তের ফয়েজ হাসিল করেন। পড়েন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে ওলি, আউলিয়া, বেলায়ত শব্দটা ওয়ালায়ত আমরা বাংলায় বলি বেলায়ত, ওয়াওকে বাংলা ভাষায় লেখবার সময় ব হয়ে যায়। ওয়ালায়ত আরবিতে কি? ওয়ালায়ত আমরা বাংলায় বলবার সময় বেলায়ত বেলায়ত বলি। বেলায়েত হোসেন মানুষের নাম আছে না নাই? বেলায়েত হোসেন, ওটা আসলে বেলায়েত হোসেন ছিল না, আসলে ছিল ওয়ালায়ত, কিন্তু বাংলায় এটা ব হয়ে গেছে। তো ওলি, আউলিয়া, ওলায়ত এই তিনটা শব্দ কোরআন শরীফে আছে। আমি যদি প্রত্যেকটার আয়াত আপনাদের সামনে উল্লেখ করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে, এই জন্য আমি মুখতসর করে বলছি। এই ওলি, আউলিয়া, ওলায়ত এই তিনটা শব্দ গোটা কোরআন শরীফের ভিতরে আসছে 90 বার। সুবহানাল্লাহ বলে। কয়বার আসছে? 90টা আয়াতে কোরআন শরীফে ওলি শব্দ আছে, বেলায়ত আছে, আউলিয়া আছে। এখানে উলামায়ে কেরামগণ একটা ইলমুল ইশারা বের করেছেন, জ্ঞানের একটা ইঙ্গিত। গৌসে পাক বড়পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনার জন্ম হচ্ছে 471 হিজরিতে। কত হিজরি? 471 হিজরিতে উনার জন্ম, আর উনার ওফাত হচ্ছে, উনি পৃথিবী থেকে পর্দা করেছেন 561 হিজরিতে। 561 হিজরি, 471 আর 561 কত হয়? 90 বছর। সুবহানাল্লাহ বলেন। গৌসে পাক কত বছর ছিলেন দুনিয়ায়? 90 বছর। এই যে কোরআন শরীফে ওলি, আউলিয়া, বেলায়েত শব্দটা 90টা আয়াতে এসেছে, এর মধ্যে গৌসে পাকের 90 বছরের হায়াতের ইশারা রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আব্দুল কাদের জিলানীর বেলায়ত কোরআন শরীফ দ্বারা ইশারা এসেছে যে তিনি যে কত বড় দরজা আল্লাহর ওলি ছিলেন। আমি খুব মুখতসর করে আপনাদেরকে বলবো, উনি অনেক বড় মাদারজাত আল্লাহর ওলি ছিলেন। মাদারজাত ওলি বলা হয় যিনি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে জমিনে আসেন। সুবহানাল্লাহ বলেন। উনার জীবনী কয়েকটা উল্লেখযোগ্য কিতাব আছে। একটা হচ্ছে বাহজাতুল আসরার, আর একটা হচ্ছে নুজহাতুল খাতির ফি তারজামাতি শরীফ সৈয়দ আব্দুল কাদির। এই দুটো কিতাব খুব নির্ভরযোগ্য। এর বাইরেও আরও অনেক কিতাব আছে। তো এই কিতাবগুলোর মধ্যে যে জিনিসগুলো আমরা পাই, গৌসে পাকের বাবা একজন বড় আল্লাহর ওলি ছিলেন। ওনার নাম ছিল সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহির জীবনে একটা চমৎকার ঘটনা আছে, মুখতসর করে আমি আপনাদের জানা আছে আপনাদের, তারপর আমি ওয়াকিয়াটা এই কারণে বলছি যে তিনি মাদারজাত ওলি হলেন কিভাবে, এটা বোঝার জন্য। তো উনার বাবা নদীর পাড়ে একবার অজু করছিলেন, তো নদী দিয়ে একটা ফল যাচ্ছিল পানিতে ভেসে ভেসে, একটা আপেল। তিনি অজু করবার সময় আপেলটা পানিতে ভেসে যাচ্ছে, সেটা তুলে তিনি খেয়ে ফেলেছেন। খাওয়ার পরে তার মনে হয়েছে যে আমার তো এটা, যার ফল তার অনুমতি নিয়ে খাওয়া উচিত ছিল, এটা তো আমার এভাবে খাওয়া ঠিক হয়নি। এবার তিনি এটার মালিক খুঁজতে শুরু করলেন। তার ধারণা হলো যেহেতু উজান থেকে ফলটা ভেসে আসতেছে,
সামনে গেলে উজানে একটা বাগান পাওয়া যেতে পারে। সেই ধারণা করে তিনি কিছু দূর হাঁটার পর একটা বাগান পেয়ে গেলেন, যেখানে আপেলের বাগান। ওখানে গিয়ে দেখলেন একজন লোক বাগান পরিচর্যা করছেন, বাগানে ঘাস পরিষ্কার করছেন, গাছের গোড়ায় পানি দিচ্ছেন। আমরা সাধারণত মনে করি হুজুর হইলে খালি আল্লাহ আল্লাহ করবে, নামাজ রোজা করবে, আর কিছু করতে পারবে না। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক সাংসারিক সব কাজ করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে কি কাজ করেন? হযরত আয়েশা বলেছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্যান্ডেল ছিঁড়ে গেলে সেলাই করতেন, পাঞ্জাবি ছিঁড়ে গেলে সেলাই করতেন, মসজিদে নবী শরীফের কার্পেট ছিঁড়ে গেলে গিয়ে সেলাই করতেন। সুবহানাল্লাহ পড়েন না? অর্থাৎ নবী হওয়ার ক্ষেত্রে দুনিয়ার কোনো কাজে কোনো বাধা নাই, অলি হওয়ার ক্ষেত্রে দুনিয়ার কোনো কাজে বাধা নাই। আমরা দেখেছি গ্রামে বিশেষ করে যদি আমরা কোনো কাজ করি, ধরেন কোদাল নিয়ে একটু কাজ করতে লাগলাম বা একটু ঝাড়ু দিতে লাগলাম, তখন মানুষরা এসে বলে, হুজুর আপনি এটা করতেছেন? মানে মানুষের কাছে যে হুজুর এটা করতে পারবে না, হুজুর হাল চাষ করা একটা অন্যায়, হুজুর চাকরি করলে এটা অন্যায়, হুজুর যদি ব্যবসা করেন এটা অন্যায়। আসলে যুগের শ্রেষ্ঠ ইমামগণ একই সাথে ব্যবসা করেছেন, ইমামতি করেছেন, একই সাথে চাকরি করেছেন, দিনের কাজ করেছেন। আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন, বড় একজন ব্যবসায়ী ছিলেন। তো যাই হোক, আমার কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যিনি বাগানের মালিক তিনি ওই যুগের আরো বড় একজন ওলি। সুবহানাল্লাহ পড়েন। তিনি কি করছেন? গাছের গোড়ায় পানি দিচ্ছেন, ঘাস পরিষ্কার করছেন। উনার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ সাউমাই রাহমাতুল্লাহ আলাইহি। আবু সালেম মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ সাউমাইয়ের কাছে গেলেন, গিয়ে সালাম দিলেন। তিনি ওয়ালাইকুম সালাম, কি চাই? বললেন, বাবা আপনার বাগানের একটা ফল নদীতে পড়েছে, আপনি দেখতে পাচ্ছি আপনার গাছগুলা নদীর দিকে ঝুঁকে আছে, নিশ্চয়ই এটা আপনার বাগানের হবে। আমি তো খেয়ে ফেলেছি, এখন আমি আসছি, যদি আপনি মেহেরবানি করে আমাকে ক্ষমা করেন, আপনার অনুমতি ছাড়া আমি খেয়েছি। আব্দুল্লাহ সাউমাই মনে মনে ভাবলেন, কত শত ফল প্রতিদিন পড়ে, কত মানুষ খায়, কেউ তো একদিন আমার কাছে এটার জন্য দাবি ছাড়ানোর জন্য কেউ আসলো না। ইনি তো 8-10 জন সাধারণ সমাজের মানুষের মতো না, ব্যতিক্রমী একটা যুবক। তিনি চিন্তা করলেন একে এভাবে ছেড়ে দেয়া যায় না। তিনি বললেন, আমার একটা শর্ত আছে, যদি তুমি শর্ত মানো তাহলে তোমাকে ছেড়ে দেয়া যেতে পারে, ফ্যানটা অফ করে দাও। আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? এগুলো তো ইতিহাসের ঘটনা, কোরআন হাদিসের ঘটনা না। ঘটনা লেখছেন যারা এদিক সেদিক আছে লেখার ভিতরে। কোনো কিতাবে আছে 3 বছর, কোনো কিতাবে আছে 12 বছরের কথা। আব্দুল্লাহ সাউমাই বলেছেন, আপনি যদি আমার বাগানের 12 বছরে মালির কাজ করেন অথবা 3 বছর মালির কাজ করেন, তাহলে আপনি আমার কাছ থেকে একটা আপেল খাওয়ার দাবি থেকে মুক্তি পেতে পারেন। আবু সালেম মুসা জঙ্গি মনে মনে চিন্তা করলেন, আমি যদি এখান থেকে দাবি থেকে মুক্ত না হয়ে চলে যাই, তাহলে তো হাসরের মাঠে আমাকে এটার হিসাব দিতে হবে, দেওয়া লাগবে কি লাগবে না? হাদিস শরীফে আছে, অনুমতি ছাড়া কারো একটা স্যান্ডেলের ফিতা যদি আপনি চুরি করেন, একটা স্যান্ডেল না, স্যান্ডেল তো কত আমাদের মসজিদ থেকে চুরি হয়, হয় কি হয় না? স্যান্ডেল না, হাদিস শরীফে আছে, কাউকে না বলে যদি কেউ তার একটা স্যান্ডেলের ফিতা চুরি করে, হাসরের মাঠে ওই স্যান্ডেলের ফিতার জন্য আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এবার চিন্তা করেন, আপনি সমাজের দিকে তাকায় একটু চিন্তা করেন, আমরা কতজন বেহেশতে যাব? পরের হক খায় না এরকম মানুষ পাওয়া তো এখন মুশকিল। আল্লাহর ওলি হওয়ার প্রথম শর্তই হচ্ছে হকুল ইবাদ, মানুষের হক নষ্ট করা যাবে না। ওলি যিনি হবেন তিনি মানুষের হক নষ্ট করতে পারবেন না। আমরা দেখি পীর সাহেবরা মানুষের কোটি কোটি টাকা মেরে দিচ্ছে, পত্রপত্রিকায় আসে, আসে কি আসে না? হুজুররা মানুষের হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে, এগুলো আমরা টেলিভিশনে নিউজ দেখি।
কয়েকদিন আগে এহসান নামে একটা সংস্থার খবর আমরা দেখেছি। তো এরা শরীয়তেই তো নাই, আলেম তো বহু দূরের কথা, ইসলামের মৌলিক বিষয়েই তো নাই। ইসলামের মৌলিক বিষয় হচ্ছে মানুষের হক নষ্ট করা যাবে না, আরেকজনের অনুমতি ছাড়া তার একটা পয়সা আপনি নষ্ট করতে পারবেন না। তা আব্দুল্লাহ সাউমাই যখন এই শর্ত দিলেন, আবু সালেম মুসা জঙ্গি ভাবলেন হাসরের মাঠে হিসাব নিকাশ হওয়ার চেয়ে দুনিয়ায় হিসাব নিকাশ সেরে ফেলা ভালো। তিনি রাজি হয়ে গেলেন। 3 বছর মতান্তরে 12 বছর বাগানে মালির কাজ করলেন। আর আব্দুল্লাহ সাউমাই তো তাকে শুধু বাগানে মালির কাজ করান নাই, তিনি তাকে তরিকতের এলমে মারেফতের এলেম দিয়ে দিয়ে ধীরে ধীরে তাকে একজন জবরদস্ত আল্লাহর ওলি হিসেবে গড়ে তুললেন। পড়েন সুবহানাল্লাহ। এবার যাওয়ার যেদিন পালা, বিদায় নিতে গেছে যে আজকে আমার ডিউটি শেষ, 3 বছর হয়ে গেছে বা 12 বছর হয়ে গিয়েছে, এবার আমাকে বিদায় দেন, আমি তো আপনার কথা মতো আপনার দায়িত্ব আঞ্জাম দিয়েছি। এবং তিনি তার কাজে কোনো ত্রুটি করেন নাই। আমাদের দেশে কাজে লোক আনলে যদি আপনি চুক্তিভিত্তিক কাজ দেন, দেখবেন 2 দিনে কাজ শেষ করে ফেলছে। একই কাজ যদি রুজভিত্তিক দেন, এটা 1 সপ্তাহেও শেষ হবে না। ঠিক না বেটি? তার মানে আমাদের মাঝে ওই দায়িত্বশীলতাটাও নাই। তো তিনি দায়িত্বশীলতার সাথে তার দায়িত্ব পালন করলেন। তারপরে বিদায় নিতে যখন গেলেন, এবার আব্দুল্লাহ সাউমাই বললেন, মনে মনে ভাবতেছেন এরকম একটা সোনার টুকরা ছেলে, তাকে তো এইভাবে ছেড়ে দেয়া যায় না। তিনি বললেন, বাবা আমার ঘরে একটা মেয়ে আছে, এই মেয়ের কিছু অসুবিধা আছে, এই মেয়েকে তুমি বিয়ে করতে হবে, তাইলে তোমার মুক্তি। কি কি অসুবিধা আছে? তিনি বললেন, আমার এই মেয়ে হাঁটতে পারে না, আমার মেয়ে কানে শোনে না, আর আমার মেয়ে কথা বলতে পারে না। এই রকম অসুবিধা জনিত একটা মেয়েকে যদি আপনার বাবা আপনার বাচ্চার জন্য নির্বাচন করেন, কোনো ছেলে আমার মনে হয় না রাজি হবে। যে মেয়ে হাঁটতে পারে না, মেয়ে কথা বলতে পারে না, মেয়ে কানে শোনে না। তিনি একটু ধ্যানমগ্ন হলেন, আবু সালেম মুসা জঙ্গি একটু ধ্যান করে রাজি হয়ে গেলেন, বললেন আমি রাজি, তাও আমি মুক্তি চাই। এবার বিয়ে পড়িয়ে দিয়ে শ্বশুর মশাই জামাইকে মেয়ের ঘরে নিয়ে দিলেন। তিনি ওখানে দেখলেন একেবারে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী একজন নারী বসে আছে। সুবহানাল্লাহ পড়েন। ওখান থেকে তিনি ব্যাক করতেছেন। এবার স্ত্রী ডাক দিছেন, যাচ্ছেন কোথায়? বলে, তুমি তো আমার স্ত্রী না, এখানে আমার থাকা 1 সেকেন্ডের জন্য নিরাপদ না। তিনি বলছেন, আমি আপনার স্ত্রী। বলে, আপনি আমার স্ত্রী কিভাবে? আপনার বাবা বলেছেন আপনি কথা বলতে পারেন না, কানে শুনেন না, হাঁটতে পারেন না, আমি তো দেখছি সবই উল্টা। তখন তিনি বললেন, আমি আমার এই পা দিয়ে আমার বাড়ির সীমানার বাইরে কখনো হেঁটে যাইনি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমার বাবা আমাকে বলেছেন আমি হাঁটতে পারি না। আমি আমার এই জবান দিয়ে পরপুরুষের সাথে, বেগানা পুরুষের সাথে কোনোদিন কথা বলিনি। এই জন্য আমার বাবা বলেছেন আমি কথা বলতে জানি না। আমি আমার এই কান দিয়ে বেগানা পুরুষের কোনো সাউন্ড কখনো শুনিনি, কোনো অশ্লীল গান শুনিনি, অশ্লীল কথাবার্তা শুনিনি। এই জন্য আমার বাবা আমাকে বলেছেন যে আমি কানে শুনি না। সুবহানাল্লাহ পড়েন। এরকম রূপবতী গুণবতী একজন স্ত্রী যার ভাগ্যে জুটেছে তিনি ভাগ্যবান, ঠিক কি না? আর মা যদি এরকম হন, তাহলে ওই মায়ের গর্ভ থেকে বড় পীর আব্দুল কাদির জন্ম নেওয়াটাই স্বাভাবিক, ঠিক কি না বলেন না? আমি এতগুলো কথা বলবার আমার উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা বোঝানো। উনি মাদারজাত আল্লাহর ওলি ছিলেন। আজকের মেডিকেল সায়েন্স এটা স্বীকার করছে, সন্তান মায়ের পেটে আসার পর 4 মাস বয়স হয়ে গেলে সন্তানের 4 মাসের পর থেকে দুনিয়াতে মা কি কথা বলেন, কি কাজ করেন, সিনেমা নাটক দেখেন নাকি কোরআন তেলাওয়াত করেন, এগুলা পেটের ভেতর থেকে সন্তান অনুমান করতে পারে, শুনতে পারে। এগুলো আজকের মেডিকেল সায়েন্স এটাকে স্বীকার করছে। গৌসে পাকের মা রমজানুল মোবারকে ওনার জন্ম হয়েছে। গৌসে পাকের 29 রমজান শরীফের আগের দিন 29শে শাবান ওনার জন্ম হয়েছে। উনাকে পেটে নিয়ে গৌসে পাকের মা কোরআন শরীফ তেলাওয়াত শুরু করেছিলেন। খতম শরীফ শেষ করতে পারেননি, 18 পারা তেলাওয়াত করেছিলেন।
এই 18 পারার হাফেজ হয়ে গৌসে পাক জমিনে এসেছে। 18 পারার হাফেজ হয়ে তিনি জমিনে এসেছেন। হাজিরানে মজলিস, কথা বললে সারা রাত বলা যাবে, আমি মুখতাসার করে ফেলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাহবুব বান্দাদেরকে কিছু পাওয়ার দিয়েছে। আপনারা বলতে পারেন, হুজুর আমরা এখানে বসে আব্দুল কাদের জিলানীর আলোচনা করলে লাভ কি, কি ফায়দা হবে? আমি কোরআন শরীফ থেকে আপনাদেরকে সংক্ষেপে একটা ঘটনা বলে আল্লাহর ওলিদের পাওয়ারটা বুঝাবো। যখন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দিলেন এবং রাজত্ব দিলেন, একই সাথে সুলাইমান ইসলাম নবীও ছিলেন, বাদশাহও ছিলেন। আপনাদের জানা আছে নবী বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম। তো সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব চলাকালীন উনার এই রাজ্যের ভিতরে একটা স্টেট, উনার রাজত্বের সীমানার ভিতরেই একটা স্টেট, সেটা হচ্ছে ইয়েমেনের একটা শহর, যে শহরের নাম সাবা। সেই সাবাতে একজন নারী আলাদা একটা স্টেট ঘোষণা করবে, তার নাম হচ্ছে বিলকিস। তখন সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের কাছে একটা চিঠি পাঠালেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বিশেষ দুইটা মুজিজা দান করেছিলেন। একটা হচ্ছে মান্তিকুত তৈর, আর একটা হচ্ছে তাসখীরুর রিয়াহ। সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন, আর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এই মুজিজা দিয়েছিলেন, তিনি বাতাস প্রবাহিত করতে পারতেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি বাতাসকে হুকুম করলে বাতাস প্রবাহিত হতো। হুদহুদ নামে একটা পাখি ছিল সুলাইমান আলাইহিস সালামের দরবারে, যেই পাখিটা দিয়ে সুলাইমান আলাইহিস সালাম বিভিন্ন জায়গায় চিঠিপত্র পাঠাতেন। পাখি দিয়ে চিঠিপত্র পাঠানো হতো, এটা বেশি দিন আগের ঘটনা না। এটা যখন আমাদের এই যে চেঙ্গিস খান, আপনারা নাম শুনেছেন, তারপরে এই যে কি বলে মঙ্গোলীয়রা চীনের মুসলমানদের উপর যখন নির্যাতন করেছে, ক্রুসেডাররা, তখনও চিঠি আদান প্রদান হতো পাখির মাধ্যমে, এই ক্রুসেডারদের সময়। তো সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে একটা চিঠি লিখে দিলেন। হুদহুদ সেই সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে বলল, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। পাখি এসে বলল, আমি সাবা নগরীতে এক নারীকে দেখেছি যে রাজত্ব করছে, তাকে সব কিছুই দেওয়া আছে, তার কোনো কিছুর অভাব নাই। ওয়া লাহা আরশুন আযীম, আর তার একটা বড় সিংহাসন রয়েছে। হুদহুদ পাখি এসে সুলাইমান আলাইহিস সালামকে এই খবর দিল। এখানে একটা কথা খেয়াল করবেন, আমি এক শব্দ দিয়া দুইটা মাসলা আপনাদেরকে দিয়ে দিব। আমাদের দেশে এই যে আমি বারবার গৌসুল আজম বলতেছি, আমাদের দেশে অনেকে দেখবেন আপনারা ইউটিউবে বক্তব্য দিবে যে আল্লাহ হচ্ছেন গৌসুল আজম, আব্দুল কাদের জিলানীকে গৌসুল আজম বলা শিরক। এই বক্তব্য অ্যাভেলেবল আছে ইউটিউবে, এবং সামনাসামনি আমাকে প্রশ্ন করা হয়েছে বহু জায়গায় যে আপনারা যে আব্দুল কাদের জিলানীকে গৌসুল আজম বলেন, গাউস শব্দের বাংলা অর্থ হচ্ছে সাহায্যকারী। গাউসের বাংলা অর্থ কি? আর আজম মানে বড়, আজম মানে কি? তো গাউসুল আজম মানে কি? তো বড় সাহায্যকারী। বড় সাহায্যকারী একমাত্র আল্লাহ, এটা হচ্ছে তাদের যুক্তি। বড় সাহায্যকারী আল্লাহ, সুতরাং আল্লাহ ছাড়া আর কাউকে গৌসুল আজম বলা যাবে না। এটার জবাব দিচ্ছি আমি কোরআন শরীফের আয়াত থেকে। তার আগে একটা যুক্তি শুনেন। আল্লাহর যে 99টা নাম আছে না নাই?
আল্লাহর 99 নামের মধ্যে গৌসুল আজম নামে আল্লাহর কোনো নাম নাই। আল্লাহর 99 নামের মধ্যে গৌসুল আজম নামে আল্লাহর কোনো নাম। সুতরাং আল্লাহ গৌসুল আজম নামে আল্লাহর একটা সিফত আছে, এই কথাটা হুজুরদের বানানো, এটা কোনো কোরআন হাদিসের কথা নয়। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আরশে আজিমের মালিক কে? জুড়ে বলেন না। কোরআন হাদিসে কি বলে? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। কোরআন শরীফের আয়াত আছে না নাই? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। রহমানুর রহিম আল্লাহ আরশের উপরে ইস্তেওয়া আছেন। তাইলে আরশ কার? তো এই আয়াত যেটা পড়ছি সূরা নমলের 38 নম্বর আয়াত পড়ছি, ঘরে গিয়ে কোরআন শরীফ খুলে দেখবেন। সূরা নমলের 38 নম্বর আয়াত, এটা কি কোরআন শরীফের আয়াত পড়ছি কিনা? এখানে হুদহুদ এসে কি বলেছে? ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, আমি এক মহিলাকে পেয়েছি যে রাজত্ব করছে। তামলিকুহুম, মালিকানা করছে। তো মালিক কে? বলেন না। মালিকি ইয়াউমিদ্দিন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। ঠিক না বেঠিক? আপনারা যারা সৌদি আরব গিয়েছেন হজে বা কাজে, যে উদ্দেশ্যে আপনি যান না কেন, সৌদি আরবের রাজা বাদশাদেরকে কি বলা হয়? মালিক বলা হয়। সৌদি আরবের রাস্তায় রাস্তায় মালিক শব্দ লেখা। কাবাগরের 1 নম্বর যে গেট, সেই গেটের নাম কি জানেন? আরবি এবং ইংরেজিতে লেখা আছে বড় করে। আমার দেখা জিনিস আমি বলতেছি, শোনা জিনিস না। এখানে একটা চেয়ার এনে দাও, একটা চেয়ার আনো তাড়াতাড়ি। কাবাগরের 1 নম্বর গেটের নাম কি? বাব আল মালিক আব্দুল আজিজ। বাব আল মালিক। বাব শব্দের অর্থ দরজা, বলেন না ভাই? বাব শব্দের অর্থ কি? মালিক মানে তো আল্লাহ। মালিক মানে কি? হ্যাঁ, আপনারা সূরা ফাতিহা পড়ছেন না? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, সূরা নাস পড়ছেন না? মালিকিন নাস মানে কি? মানুষের মালিক। মানুষের মালিক কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? তো বাবাল মালিক আব্দুল আজিজ, আবার আল্লাহ মালিক আব্দুল আজিজও মালিক, শিরিক হইল না? এরা তো সারাদিন সৌদি আরব থেকে দলিল দেয়, ঠিক না বেঠিক? এরা সারাদিন কিং ফাহাদ ইউনিভার্সিটির দলিল দেয়, সারাদিন তারা জেদ্দা ইউনিভার্সিটি থেকে দলিল দেয়, উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে দলিল দেয় তারা সারাদিন। তো এই শিরিক তারা সৌদি আরবে থাকলো, খাইলো, পড়াশোনা করলো সৌদি আরবে, এই মালিক শব্দ তারা দেখলো না? তো কাবাগরে ঢুকতেও দেখা যায়, বের হতেও দেখা যায়। কাবাগরের 1 নম্বর দরজার নাম কি? বাব আল মালিক আব্দুল আজিজ। তো বাব আল মালিক আব্দুল আজিজ, আব্দুল আজিজকে যদি মালিক বলা যায়, খেয়াল করিয়েন, বাব আল মালিক ফাহাদ। তারপরে রাস্তায় আমাদের দেশে মানুষের নামে রাস্তা আছে না নাই? সৈয়দ নজরুল ইসলাম সেতু ভৈরবে আছে না নাই? বঙ্গবন্ধু সেতু আছে না নাই? শাহজালাল এয়ারপোর্ট আছে না নাই? মানুষের নামে এগুলো আছে কি নাই? এগুলো সারা পৃথিবীতেই আছে, সৌদি আরবেও আছে। সৌদি আরবে অসংখ্য রাস্তাঘাট আছে। তরিক আল মালিক আব্দুল আজিজ, তরিক আল মালিক ফাহাদ, ফাহাদের নামে রাস্তা, আব্দুল আজিজের নামে রাস্তা। তো আব্দুল আজিজের নামে যদি আগে যদি মালিক শব্দ ব্যবহার করা যায়, তারা বলেন এই মালিক রূপক অর্থে ব্যবহার করা হয়। কি অর্থে? রূপক অর্থে মালিক ব্যবহার করা হয়। মালিক শব্দের বাংলা অর্থ নাই। মালিক, মালিকের কোনো বাংলা অর্থ নাই। মালিক, তো মালিক যদি রূপক অর্থে ব্যবহার করা যায়, আর আব্দুল আজিজকে মালিক বলা যায়, ফাহাদকে মালিক বলা যায়, আল্লাহ মালিক, ফাহাদও মালিক, আল্লাহ মালিক, আব্দুল আজিজও মালিক, এতে যদি শিরক না হয়, তাহলে গাউসুল আজম বড় সাহায্যকারী, এটাও আমরা আল্লাহ বলে বলি না, তাকে আমরা আল্লাহর একজন গোলাম মেনেই বলি। ঠিক কিনা বলেন? এটা রূপক করতে বলি আমরা। কি অর্থে বলি? রূপক করতে বলি। আমাদের দেশের মানুষরা এই যে করোনা ভাইরাস গেছে,
কাজ কাম নাই, ব্যবসা বাণিজ্য নাই। আমাদের সিলেটের মানুষ, প্রচুর মানুষ, বাংলাদেশের শুধু সৌদি আরবেই 20 লাখের উপরে বাঙালি থাকেন, ঠিক না বেঠিক? লক্ষ লক্ষ, প্রায় মিডল ইস্টে প্রায় অলমোস্ট 1 কোটি বাঙালি বাস করে। সৌদি আরব, দুবাই, বাহরাইন, ওমান, কাতার, এই সমস্ত দেশে বহু মানুষ আছে বলে যে আমার ছেলেটা যদি বিদেশ না থাকতো তাইলে এবার আমরা না খাইয়া মরলাম মনে। সিলেটি ভাষায় কথাটা বলছি, আপনারা সবাই বুঝছেন কিনা জানি না। ছেলেটা যদি বিদেশে না থাকতো তাইলে এইবার আমাদের না খেয়ে মরা লাগতো। তো খাওয়ানোর মালিককে বলেন না? তো ছেলে বিদেশ না থাকলে আমি না খাইয়া মরা লাগতো, এই কথা বলার কারণে কি তিনি মুশরিক হয়ে গেছেন? এটা তিনি ছেলেকে আল্লাহ মনে করে বলেন নাই, ছেলে রিজেকের একটা উসিলা, ঠিক কিনা বলেন? ছেলে রিজেকের একটা উসিলা, এই কথা বলার কারণে কেউ মুশরিক হবে না। এটা যদি একজন হিন্দু যদি এই কথা বলে তাইলে সে শিরিক করছে, সে তো এমনিই মুশরিক। কিন্তু একজন মুসলমান যার আল্লাহর উপরে বিশ্বাস আছে, সে কখনোই তার সন্তানকে রিজিকদাতা মনে করে না। সুতরাং আরশে আজিম তো আল্লাহ। তো এখানে এসে হুদহুদ পাখি কি বলছে? ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, আমি এক নারী দেখে এসেছি যে ওখানে রাজত্ব করছে, মালিকানা করছে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, আর তাকে সব দেওয়া হয়েছে, তার টাকার অভাব নাই, দৌলতের অভাব নাই, সম্মানের অভাব নাই। আর হচ্ছে সে যে চেয়ারে বসে, ওয়ালাহার সুনাজিম, তা আরশে আজিম কার বাবা? বলেন না? তো আল্লাহ দেখি আবার বিলকিসের চেয়ারকেও আরশে আজিম বললেন। বিলকিসের চেয়ারকে আরশে আজিম বলার কারণে কি শিরিক হইছে? না। মুহতারাম হাজিরিন, তাফসীরের কিতাবগুলোতে এসেছে এটাকে আরশে আজিম বলা হয়েছে। এই চেয়ারটা পৃথিবীতে এরকম আর একটা চেয়ার আর কেউ বানায়নি। বিলকিস এত বড় একটা চেয়ার বানিয়েছিল, এটা ছিল দৈর্ঘ্য 80 গজ, পাশে 40 গজ, আর উঁচা ছিল 30 গজ। সিঁড়ি বায়া বায়া ওটার উপরে উঠে এসে বসত, বুঝছেন? লম্বায় 80 গজ, পাশে 40 গজ, আর উপরের দিকে কত? 30 গজ। তো হুদহুদ এসে বলল, ওয়াজাদতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। হুদহুদ এসে বলল সুলাইমান ইসলামকে, আমি দেখে এসেছি তারা বিলকিসকে সেজদা করে, তারা সূর্যের পূজা করে, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে বাদ দিয়ে তারা কার পূজা করে? সূর্যের পূজা করে, আর বিলকিসকে সেজদা করে। তখন সুলাইমান ইসলাম বললেন, তুমি আবার যাও, গিয়ে বিলকিসকে দিনের দাওয়াত দাও। সুবহানাল্লাহ পড়েন। এটাকে বলে তাবলীগে দিন। এটাকে কি বলে? তাবলীগে দিন। মুশরিককে দিনের দাওয়াত দেওয়া, কাফেরকে দিনের দাওয়াত দেওয়া, ইহুদিকে দিনের দাওয়াত দেওয়া, খ্রিস্টানকে দিনের দাওয়াত দেওয়া। মসজিদে যেটা হয় এটা তাবলীগ নয়, এটা তালিম। এটা কি? আমাকে এসে যদি আপনি কলিমা শরীফ শিখান, নামাজ শিখান, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখান, এটা তাবলীগ না তালিম? এটা কখনোই তাবলীগ নয়। তাবলীগ হচ্ছে বিধর্মীর কাছে। তাবলীগ মানে দিনের দাওয়াত পৌঁছানো, তালিম মানে দিনের শিক্ষা দেয়া। দিনের শিক্ষা আর দিনের দাওয়াত এক জিনিস নয়। সুলাইমান ইসলাম এবার তাবলীগ করছেন। হুদহুদকে বললেন, যাও, ইযহাব বিকিতাবি হাযা ফালকিহু ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম। চিঠিটা নিয়া বিলকিসের ঘরের মধ্যে, মানুষ তো যাইতে পারবে না, কারণ তার তাফসীরের কিতাবগুলোতে আছে তার সিংহাসনের সামনে 24 ঘন্টার রোটেশনে 40 জন, কোন কোন তাফসীরে আছে 70 জন সিকিউরিটি গার্ড তার সিংহাসনকে পাহারা দিত। তো একজন বাহিরের মানুষ 70 জন মানুষকে ডিঙ্গিয়ে রানী পর্যন্ত পৌঁছতে পারবে না। তো কিন্তু পাখি কি জন্য আসছে, কোন দিকে যাচ্ছে, এটা তো এরা বুঝতেও পারবে না। এই জন্য হুদহুদকে দিয়ে তিনি চিঠি পাঠালেন। সেটা বিলকিস তখন আরাম করছিল বিছানার মধ্যে। হুদহুদ পাখি নিয়ে বিলকিসের বুকের উপরে চিঠিটা রাখলো। সুবহানাল্লাহ পড়েন। আর সুলাইমান ইসলাম বললেন, কার্টেসি শিখাইয়া দিলেন। রাজদরবারের একটা কার্টেসি আছে না নাই?
কার্টেসি শিখিয়ে দিলেন, বললেন সুম্মা তাওয়াল্লা আনহুম, তুমি দূরে সরে দূর থেকে দেখবে সে কি করে, ওখানে দাঁড়িয়ে থাকবে না। তাওয়াল্লা আনহুম, দূরে চলে আসবে, পৃথক হয়ে দেখবে ওরা কি করে। হাজিরানে কেরাম, লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষেপ করছি। এখন বিলকিস মিটিং ডাকলো, মিটিং ডেকে সে কলিমা পড়বার, দিন গ্রহণ করবার সিদ্ধান্ত নিল না। না নিয়ে সে উল্টা সুলাইমান ইসলামের কাছে চ্যালেঞ্জ করে চিঠি দিল, আর সুলাইমান ইসলামকে কিছু হাদিয়া পাঠাইল। স্বর্ণের একটা ইট দিয়েছিল, তাফসিরের কিতাবগুলোতে এসেছে স্বর্ণের একটা কি ইট। সুলাইমান ইসলাম এটা দেখিয়ে হাসতে হাসতে শেষ, কারণ সুলাইমান ইসলামের বাড়ির উঠান সোনা, সিঁড়ি সোনা, গড়ের সিঁড়ি সোনা দিয়ে বানানো, বাড়ির উঠান সোনা দিয়ে বানানো। যার বাড়ির উঠান সোনা তাকে যদি সোনার ইট উপহার দেন, এটা একটা তামসা হইল না? সুলাইমান ইসলাম এবার বললেন তাকে তো আর এভাবে হবে না। এখন মিটিং ডাকলেন আবার তিনি, সুলাইমান ইসলাম। এখানে আরেকটা কার্টেসি আছে, কথা একটু লম্বা হচ্ছে কিন্তু আমাদের শিক্ষণীয় আছে কথাগুলা। সুলাইমান ইসলাম ওনার মিনিস্টারদেরকে নিয়ে মিটিংয়ে বসলেন। মিটিংটাতে হুদহুদ ছিল না, হুদহুদ অ্যাবসেন্ট। আমরা সাধারণত প্রয়োজনের কোনো মানুষ সামনে না থাকলে আমরা রাগ হই, এ গেল কোথায়, তাকে ডাকো, এই করি সেই করি। কিন্তু কোরআন শরীফের ভাষাটা দেখেন। সুলাইমান ইসলাম বললেন মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। সুলাইমান ইসলাম বললেন মালিয়া, আমার কি হলো? সুবহানাল্লাহ বলেন না, মালিয়া আমার কি হলো, লা আরাল হুদহুদ, আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? অর্থাৎ হুদহুদ কই গেল এটা বলে তিনি হুদহুদকে দোষারোপ করলেন না, নিজেকে দোষারোপ করলেন। আত্মসমালোচনা করছেন যে আমার কি হলো, আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? হুদহুদ আসলো, এসে খবর দিল। তারপর সুলাইমান ইসলাম বললেন কে আছো আমার মিটিং এর মধ্যে? বিলকিসের সিংহাসন সুদ্ধা, জেওয়ালা হার আজিম, 40 গজ আর 80 গজ আর 30 গজ, এই যে বিশাল সিংহাসন, সিংহাসন সহ বিলকিসকে সাবাত থেকে জেরুজালেম, জেরুজালেম হচ্ছে সুলাইমান ইসলামের বাসস্থান, সাবাত থেকে জেরুজালেমের দূরত্ব হচ্ছে 2200 মাইল। কত মাইল? 2200 মাইল, 2200 মাইল। আপনি গুগলে দেখলেই পাবেন, জেরুজালেম টু সাবা লিখে দেন, 2200 মাইলের দূরত্ব। কে পারবা এই সিংহাসন সহ বিলকিসকে আমার সামনে এনে হাজির করে দিতে? আমি কি কিচ্ছা শোনাচ্ছি না কোরআন শরীফ শোনাচ্ছি? কোরআন শরীফের চেয়ে উত্তম কিচ্ছা কোথাও নাই। সুবহানাল্লাহ পড়েন। কোরআন শরীফের কিচ্ছা সব থেকে উত্তম। সুলাইমান ইসলামের বৈঠকে একজন জিন ছিল। সে বলল, ওই জিনের নাম ছিল ইফরিত। জিনের নাম কি? জিন আমরা দেখি না, কিন্তু জিনরা আমাদেরকে দেখে। জিনদেরকে আল্লাহ পাক আমাদের থেকে আড়াল রেখেছেন। জিনরা আগুনের তৈরি। কিসের তৈরি? ভূতের কোনো কনসেপ্ট ইসলামে নাই, ভূত কোনো শব্দ ধর্মে, ইসলাম ধর্মে নাই, কিন্তু জিনের কথা কোরআন হাদিসে আছে। আছে না নাই? মানুষের মাঝে যেমন ভালো মানুষ খারাপ মানুষ আছে, জিনের মাঝেও ভালো জিন খারাপ জিন আছে। খারাপ জিন যদি কেউ ধরে তাহলে ডিস্টার্ব করে, ওটারে মানুষ ভূত মনে করে, আসলে এটা ভূত না। কাল ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ইফরিত বলল, ও সুলাইমান, আপনি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ার থেকে উঠে সরে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগবে, এই সময়ের ভিতরে আমি বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করে দিতে পারবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই চেয়ার থেকে উঠে গিয়ে ওই চেয়ারে বসতে যতক্ষণ লাগে আর কি। সুলাইমান ইসলাম বললেন আরো র্যাপিড চাই, আরো র্যাপিড। সুবহানাল্লাহ বলেন, আরো দ্রুত। তখন উনার বৈঠকে উনার একজন উম্মত ছিল, তিনি আবার তাফসিরের কিতাবগুলোতে এসেছে সুলাইমান ইসলাম আর সাহাবী এবং খালাতো ভাই,
আপন খালাতো ভাই, সবসময় সাথে থাকতেন। উনার নাম ছিল হযরতে আসিফ ইবনে বরখিয়া। قال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك طرفك। আসিফ বিন বরখিয়া দাঁড়িয়ে বললেন, সুলাইমান নবী, আমাকে অনুমতি দিলে আপনি চুকের পাতা ফেলতে আর মারতে যতক্ষণ সময় লাগে তারও কম সময়ে আমি বিলকিসকে এখানে হাজির করে দেব। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে রিসালাত, ইয়া রাসূল, শানে আউলিয়া জিন্দাবাদ। গুগল ম্যাপে যদি আপনি মারেন, এখন তো সারা পৃথিবীতে গুগল ম্যাপ ইউজ হয়, বাংলাদেশেও হচ্ছে। ফ্লাইটে জেরুজালেম থেকে ইয়ামেনে যাইতে সময় লাগে প্রায় 3.5 ঘন্টা। আর আপনি যদি নন স্টপ একটা প্রাইভেট কার নোহা মাইক্রো চালান নন স্টপ, তাইলে আপনার যাইতে লাগবে 40 ঘন্টা। তা হাঁটলে কতদিন লাগবে? এখন গাড়ির 40 ঘন্টার রাস্তা, ফ্লাইটের 3.5 ঘন্টার রাস্তা। সুলাইমান ইসলাম আর একজন সাহাবী, একজন আল্লাহর ওলি, ঠিক কিনা? তিনি বলছেন চুকের পাতা ফেলতে আর মারতে যতক্ষণ লাগে তারও কম সময়ে আমি হাজির করে দিতে পারবো, এবং হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তো এটা যদি সুলাইমান ইসলাম আর একজন সাহাবীর দ্বারা সম্ভব হয়, আল্লাহর ওলিদের দ্বারা। গৌসে পাক আব্দুল কাদির জিলানী বলেছেন, নজরতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখারদালাতিন আলা হুকমে ইত্তিসালি। আমি আল্লাহর সৃষ্টির প্রতিটা বস্তুর দিকে যখন তাকাই, একটা সরিষার দানা হাতের তালুতে নিলে যেভাবে দেখা যায়, আল্লাহর সৃষ্টি জগৎকে আমি সেভাবে দেখি। গৌসে পাক বলছেন, পৃথিবীর পূর্ব প্রান্তে আমার কোনো মুরিদ যদি ঘুমের মধ্যে তার সতর খুলে যায়, তার পরনের লুঙ্গি যদি হাঁটুর উপরে চলে আসে, আর আমি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকি, আমি আমার মুরিদের সতর ঢেকে দিতে পারি। আমি একটা কারামত বলে আমার আলোচনা শেষ করব। বাহজাতুল আসরারের মধ্যে এই ঘটনাটা এসেছে। গৌসে পাক উনার পীর ও মুর্শিদ যিনি ছিলেন, তার পীরের মাদ্রাসায় তিনি শিক্ষকতা করতেন। বড় গৌসুল আজম সাধারণ পিশাব ছিলেন না, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, জগৎ বিখ্যাত মুফতি ছিলেন। সারা দুনিয়া থেকে ছাত্ররা উনার কাছে এসে পড়তেন। উনি যেই মাদ্রাসায় পড়াতেন, বাগদাদে যেখানে উনার মাজার শরীফ আছে, বাবুস শায়েখ বলা হয়, বাবুস শায়েখ, ওখানে যে মাদ্রাসায় উনি পড়াতেন, একদিন শীতের সকাল, বাহজাতুল আসরারে উনার এই কারামতটা উল্লেখ হয়েছে। উনার তো হাজার হাজার কারামত আছে। শীতের সকালে চাদর গায়ে দিয়ে উনি ছাত্রদেরকে হাদিস শরীফ পড়াচ্ছেন। উনার ছাত্রদের মাঝে ওলি আল্লাহ আছেন না নাই? উনি চাদরের ভিতর থেকে ডান হাত এভাবে বের করলেন, আবার কিছুক্ষণের মধ্যে হাতটা ভিতরে ঢুকালেন। হাতটা যখন ফেরত নিচ্ছেন, তখন হাত থেকে টপ টপ করে পানি পড়ছে। সুবহানাল্লাহ পড়েন না? তখন উনার ছাত্ররা মনের মধ্যে প্রশ্ন জেগেছে যে শুকনা হাত হুজুর বের করলেন, কিন্তু হাত থেকে পানি বের হচ্ছে। কিন্তু ওই সময় আর কেউ প্রশ্ন করলেন না যে এটা নিশ্চয় কোনো একটা বিষয় আছে, এটার রহস্য এক সময় উদ্ঘাটিত হবে। কিছুদিন পর, সপ্তাহ 10 দিন পর, 10-12 জনের একটা কাফেলা লোক এসেছে গৌসে পাকের সাথে দেখা করতে। অনেক হাদিয়া নিয়ে এসেছে ওনার জন্য, অনেক হাদিয়া। হাদিয়া গ্রহণ করাও সুন্নত, হাদিয়া দেওয়াও সুন্নত। অনেক হাদিয়া তিনি গ্রহণ করছেন। আমি হাদিয়ার পরে আরেকটা কথা বলবো, নাইলে ভুল বুঝাবুঝি হবে। তো ওই লোকগুলা চলে যাওয়ার পর উনার ছাত্রদের মাঝে একজন জিজ্ঞেস করছে, হুজুর আমার কেমন জানি আমি একটা কানেকশন পাচ্ছি, আপনার আমাদের ক্লাসের ওই ঘটনা আর আজকের এদের হাদিয়া দেওয়া, এই দুয়ের মধ্যে আমি একটা কানেকশন পাচ্ছি, আপনি যদি একটু খোলাসা করতেন। তখন গৌসে পাক মুস্কি হাসি দিলেন, দিয়ে বললেন, এরা সবাই আমার মুরিদ। সুবহানাল্লাহ বলেন।
এরা সবাই আমার মুরিদ। এরা সমুদ্রের উত্তাল তরঙ্গে ঢেউয়ের ভিতরে এরা পড়ে গিয়েছিল। জাহাজ বুঝাই করা ব্যবসার মালামাল, কোটি কোটি টাকার সম্পদ জাহাজের ভিতরে। এমন অবস্থা, এদের জাহাজ ডুবে যাচ্ছে। আর এদের জাহাজ ডুবে গেলে এরা নিঃস্ব হয়ে যাবে। ওরা তখন ডুবে যাচ্ছে এরকম অবস্থায় জাহাজের ভিতর থেকে তারা ইয়া গৌসুল আজম শাইয়াল লিল্লাহ, হে আব্দুল কাদের জিলানী, আল্লাহর ওয়াস্তে আপনি আমাদেরকে সাহায্য করুন বলে তারা সমুদ্রের মাঝখান থেকে ডাক দিয়েছে। আমি এখান থেকে হাত দিয়ে টান দিয়ে জাহাজকে নোঙর ধরে পারে কিনার লাগিয়ে দিয়েছি। ওই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজকে তারা হাদিয়া নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলে। কি ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। গৌসে পাক বলেছেন, ওয়ামা মিনহা শুহুরুন আও দুহুরুন তামুররুন ওয়া তানকাদি ইল্লা তালি। কসিদায়ে গৌসিয়া শরীফের ভিতরে তিনি লিখেছেন, এমন কোনো মাস নাই, দিন নাই, সময় নাই যেটা আমার দরবারে হাজিরি না দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। ঘটেছে যা, ঘটবে যা, সব আল্লাহ আমার সামন দিয়ে অতিবাহিত করেন। সুবহানাল্লাহ। গৌসে পাক বলেছেন, বেলাদুল্লাহি মুলকি তাহতা হুকমি ওয়া ওয়াক্তি কাবলা কলবি কাদ সফালি। আল্লাহর সমস্ত শহর, নগর, বন্দর যা আছে সবগুলো তাহতা হুকমি, সবই আমার রাজত্বের নিয়ন্ত্রণে। সুবহানাল্লাহ বলে। এগুলোর উপর আমার শাসন পরিচালিত হয়। আমার অন্তর বর্তমান এবং সৃষ্টির পূর্ব, অর্থাৎ আমার দেহর সৃষ্টির পূর্ব স্বচ্ছ ছিল। মুহতারাম হাজিরিন, আমি আর সামন দিকে যেতে চাচ্ছি না। কেমন অনেস্টি ছিল গৌসে পাকের, এই কথাটা বলে শেষ করব। আজকাল পীর সাহেবরা মাইন্ড করবেন না, আমাদের দেশের হুজুররা, সেটা থেকে আমিও মুক্ত নই, আমাদের দেশের হুজুররা, আমি এরকম নাম বলতে পারবো, আমাদের মানুষ নিজেদের, আমি বাতিল আকিদার কথা বলতেছি না, সব দলে এগুলো আছে। লন্ডন যাওয়া, আমেরিকা যাওয়া, এটাকে একটা বিরাট ক্রেডিট মনে করে। এবং কোনো হুজুর যদি লন্ডন সফর করে আসতে পারেন, আমেরিকা সফর করে আসতে পারেন, তাইলে তো এই হুজুর বিরাট হুজুর, ঠিক না? ঠিক, ইনি গাউসুল আজম হয়ে গেছে। তো আল্লাহর ওলিদের কাজ লন্ডন আমেরিকা যাওয়া নয়। আগেকার পীর মাশায়েখেরা, সত্যিকার ওলি আউলিয়া বুজুর্গানে দিন যারা, তারা শহরমুখী ছিলেন না, তারা ছিলেন গাঁওমুখী, জঙ্গলমুখী। যেখানে দিনের আলো যায়নি, যেখানে ইসলামের আলো পৌঁছায়নি, সেই জায়গাগুলোতে গিয়ে তারা দিনের কাজ করেছেন। আপনারা তার একটা জ্বলন্ত প্রমাণ পাবেন বাংলাদেশের আমাদের পাশে সোনারুঘাটের এই সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার রহমতুল্লাহির মাজার শরীফে যাওয়ার সময়, মাজার শরীফে যাওয়ার একটু আগেই হাতের ডান পাশে একটা দিঘি আছে। সেই দিঘির পাড়ে এখনো কয়েকটা বড় বড় সুড়ঙ্গ আছে। টর্চ লাইট নিয়ে ওখানে নামতে হয়। সুড়ঙ্গগুলা, এগুলা কি জন্য জানেন? ওই সুড়ঙ্গগুলার ভিতরে দিনের বেলা তারা তাসদীদে দিনের কাজ করতেন, তবলিগে দিনের কাজ করতেন, আর জিহাদ করতেন। আর রাতের বেলা তারা ওই সুড়ঙ্গগুলার ভেতরে তারা চিল্লা দিতেন। সুবহানাল্লাহ পড়েন। এখনো আছে সেগুলা, স্টিল নাও, এগুলা মজুদ আছে। আপনারা কেউ চাইলে গিয়ে দেখে আসতে পারেন। তো হুজুররা তো গর্তের ভিতরে চিল্লাখানি করেছেন, চিল্লাকাশি করেছেন। এই যে আমাদের ভাইজান নকশবন্দি তরিকা, ওনারা মুজাদ্দি তরিকা। নকশবন্দি তরিকা অনেক কঠিন, মারাত্মক কঠিন। নকশবন্দি তরিকায় তরিকতের সাধনা বহু কঠিন। রোজা রাখতে হয়, খাবার দাবার নিয়ন্ত্রণ করতে হয়, বহু বিষয় আছে, আমি এখন সেদিকে যাচ্ছি না। তো আগেকার পীরেরা চিল্লা করতেন গড়তে, আর এখন হুজুররা লন্ডন আর আমেরিকা। এটা লন্ডন গেলে মনে করেন আমি বিরাট কিছু জয় করে ফেলেছি, আমেরিকা গেলে মনে করেন আমি বিশাল কিছু জয় করে। আপনার সফলতা ব্যর্থতার মানদণ্ড কি লন্ডন যাওয়া, আমেরিকা যাওয়া, নাকি আপনি কতটুকুন আল্লাহর ইবাদত করেছেন, কতটুকু রিয়াজত মুরাকাবা মুশাহাদা করেছেন, কতটুকু আপনার পীরের দেওয়া সবক আদায় করেছেন,
আপনার আত্মার কতটুকুন তরক্কি হয়েছে, এটা হচ্ছে আল্লাহর কাছে আপনার আসল পরিচয়। হাজিরানে কেরাম, তো আমি বলতে চাচ্ছিলাম হালাল হারাম কোনো বাস বিচার নাই। হুজুররা আমেরিকা যাচ্ছেন আর হুজুরদের পিছিয়ে খালি পকেটে খালি ডলার ঢুকানো হচ্ছে। আমাকে কয়েকদিন আগে ভাই বললেন যে এক হুজুর এখান থেকে গিয়ে 15-20 দিন থেকে প্রায় 30-35 লাখ টাকা নিয়ে চলে এসেছে। কিচ্ছু করেন নাই, বাসায় বাসায় গেছেন, দোয়া করছেন, আর 5-7 জন মিলিয়া মিটিং একটা, আর তিনি অমুক কমিটির সভাপতি হয়ে গেছেন, নিউ ইয়র্কের সভাপতি, মানুষ 5 জন, বুঝছেন, তিনি নিউ ইয়র্ক কমিটির সভাপতি, তিনি লস অ্যাঞ্জেলসের সভাপতি, এগুলো হচ্ছে তামসা, বুঝছেন। মানুষরা দিচ্ছে, এই টাকা কিসের টাকা দিচ্ছে কোনো হিসাব নিকাশ নেই, কিসের টাকা দিচ্ছে, হালাল দিচ্ছে না হারাম দিচ্ছে, জাকাতে দিচ্ছে না ফিতরার দিচ্ছে, কোনো হিসাব নিকাশ নাই। তিনি টাকা নিয়ে আসছেন, কোনো হিসাব নাই। আমি আপনাদেরকে একটা ছোট্ট ওকিয়া, গৌসে পাক তো মহাসমুদ্র, আমি কি আলোচনা আপনাদের সামনে ছোট্ট একটা ওকিয়া বলছি। গৌসে পাকের জীবনী, এটাও বাহাজাতুল আসরারে এসেছে। উনার যখন বেলায়েতের এক্সপোজার হয়েছে, মানুষ জেনেছে উনি আল্লাহর ওলি, জগতের মানুষের কাছে এটা প্রকাশ হয়েছে, মানুষরা তো উনার দরবারে গিয়ে লাইন লাগাচ্ছে। ওই সময়ে বাগদাদের খলিফা ছিলেন মুস্তানজিদ বিল্লাহ, খলিফা মুস্তানজিদ বিল্লাহ। মুস্তানজিদ বিল্লাহ খুব মানুষের উপর শোষণ করত, জুলুম করে টাকা পয়সার পাহাড় গড়েছে। দুর্নীতিবাজ শাসক, সোজা কোথায়, দুর্নীতিটা আজকের নতুন বিষয় না, বুঝছেন, যুগে যুগে দুর্নীতি। তো সে দেখলো মানুষ কোনো সমস্যা হলেই আব্দুল কাদিরের কাছে যায়, রাজা বাদশার দরবারে আর মানুষ আসে না। তো চিন্তা করলো এরকম চলতে থাকলে তো একটা সময় এই পীর সাহেব তো দেশের মালিক হয়ে যাবে। আমার চেয়ার নড়াছড়া শুরু করে দিয়েছে, আমার গদি নড়াছড়া করা শুরু করে দিয়েছে। সব সময় সরকার চায় কিছু হুজুরদেরকে পকেটে রাখতে। যদি কিছু হুজুরকে পকেটে রাখা যায় তাহলে এরা সরকারের নানান অপকর্মকে বৈধতা দেয়, ঠিক না বে ঠিক? তো মুস্তানজিদ বিল্লাহ একটা টুপ ছাড়লো, আব্দুল কাদিরকে কিনে ফেলা যায় কিনা। লোক পাঠাইলো, হুজুর দেশের রাজা আপনাকে আস্ক করেছেন, আপনি যাওয়ার জন্য কল করেছেন। গৌসে পাক বললেন, রাজার দরবারে তো ভাই আমার কোনো কাজ নাই, আমি কেন যাব, আমার কোনো প্রয়োজন নাই। 1 দিন 2 দিন 3 দিন, আচ্ছা বলেন তো বাংলাদেশে এমন একটা রাজনৈতিক দল বলেন হুজুরদের, যে দলকে প্রধানমন্ত্রী ডাকলে হুশ থাকবে, মাথা ঠিক থাকবে, এমন একটা দল আছেন? তা হক কারে বলবেন আপনি? আমি তো দেখি না। পাগল হয়ে যাবে তো প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য, অ্যাপয়েন্টমেন্ট পায় না। ওই দিন দেখলাম 2 দিন আগে এই প্রতিমন্ত্রী ইসলাম নিয়ে কটাক্ষ করেছে, এরা আবার মিম্বরে বসায় বক্তব্য দেওয়াচ্ছে হুজুররা। গৌসে পাক 3 দিন রিফিউজ করলেন, বললেন আমার কোনো প্রয়োজন নাই। 4র্থ দিন খলিফা নিজেই চলে এসেছে। কার বাড়িতে? গৌসে পাকের বাড়িতে। কিছু হাদিয়া নিয়ে এসেছে। আপনারা জানেন তখন হাদিয়া কি ছিল? স্বর্ণ মুদ্রা। তখন তো কাগজের মুদ্রা ছিল না, এক পুতলা স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছে। হুজুর এগুলো আপনার জন্য, হাজা হাদিয়া। গৌসে পাক বললেন, হাদিয়া আমি একটু আগে বলেছি, গৌসে পাক হাদিয়া গ্রহণ করেছেন কিনা, ওনার মুরিদদের হাদিয়া গ্রহণ করছেন কিনা। কিন্তু তিনি বললেন আমার এটা প্রয়োজন। তাহলে কি এটা হাদিয়া? না, এটা ঘুষ। এটা কি? ঘুষ। এটা হাদিয়া নয়। হাদিয়া আর ঘুষে পার্থক্য আছে। হুজুর আমি বড় আশা করে নিয়ে আসছি, আপনি এগুলা রাখবেন। গৌসে পাক বললেন, বাবা বললাম তো আমার এগুলার প্রয়োজন নাই, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমাকে করতে দাও, ডিস্টার্ব করতে আসছো কেন? গৌসে পাকের একটা আদত ছিল, ধনী মানুষদেরকে তিনি পরোয়া করতেন না, একেবারেই ড্যাম কেয়ার। গরিব মানুষ পাইলে খুব আদর আপ্যায়ন করতেন। সুবহানাল্লাহ, এটা একটা ওনার আদত ছিল। তো উনি কি করলেন, কোনো কেয়ারই করতেছেন না। পরে বলল, হুজুর আপনি না খান, আমি বড় আশা করে নিয়ে আসছি, আপনি এটা রেখে গরিব মানুষকে দিয়ে দিয়েন। রেগে গেলেন আব্দুল কাদের জিলানী, তোমার টাকা আমি কেন বাঁটবো?
তোমার হাত নাই? হুজুর আমি খুশি হব আপনি রাখলে, আবার পিড়াপিড়ি, মানে হুজুরকে কিনতে আসছে। মূল কথা হইল আল্লাহর ওলিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওনারা কারামত জাহির করেন না। এটা আমি সবসময় আপনাদেরকে বলি, অলিরা সবসময় কারামতুল আউলিয়ায় হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত হক, কিন্তু সত্যিকার অলি যারা তারা সবসময় কারামত চুপায় রাখছে, মানুষকে জানতে দেয় না, গোপন রেখেছে। অলিদের কারামত জাহির হয় ইন্তেকালের পরে, বেশিরভাগ অলিদের কারামত ইন্তেকালের পরে জাহির হয়। এখন দেখা যায় পত্রিকায় বিজ্ঞাপন দেয় কারামতের, টেলিভিশনে মাইটিভিতে প্রায়ই দেখি, টেলিভিশনে অমুক পীরের তাবিজ নিলেই এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। এইটা বন্ড হওয়ার এটাই প্রমাণ। এই যে বন্ড, এই যে বিজ্ঞাপন দিল টিভিতে, এই বিজ্ঞাপনটাই তার বন্ডামির দলিল। আপনি এর ধারে কাছেও যাবেন না। তো আব্দুল কাদের জিলানী এবার কারামত জাহির করলেন। স্বর্ণ মুদ্রার পুতলাটা হাতে নিয়ে দুই হাতের মাঝখানে নিয়ে একটা চাপ দিলেন, আর সেটার থেকে পূজার রক্ত বের হওয়া শুরু হলো। স্বর্ণ মুদ্রা গলে গেল। এবার মুস্তানজিদ বিল্লাহ লজ্জায় তার মাথা হেট হয়ে গেল, নিচের দিকে মাথা দিয়ে দিল। হুজুর নিয়ে আসলাম স্বর্ণ মুদ্রা, হয়ে গেল পুজ, বুঝলাম না হুজুর। আব্দুল কাদের জিলানী বললেন, তোমার কাছে এগুলা স্বর্ণ মুদ্রা, আমি তো দেখছি এগুলা দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের শোষণ করা শরীরের পূজার রক্ত। পড়েন না নাউযুবিল্লাহ মিন যালিক। মুহতারাম হাজিরিন, এমন এক মহান আধ্যাত্মিক সম্রাট, আমি আর লম্বা হয়ে যাচ্ছে দেখে কথা বাড়াচ্ছি না, যাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওয়াজ করবার নির্দেশ দিয়েছেন। যিনি ওয়াজ করতেন, উনার ওয়াজের মজলিসে উনি সপ্তাহে 3 দিন বয়ান করতেন। উনার ওয়াজের মজলিসে প্রায় প্রতি মজলিসে 70,000 মানুষ হইত। ওয়াজের মজলিসে এমন অবস্থা হতো, জজবাইর হালতে ওয়াজের মজলিসে অনেকে ওফাত হয়ে যেত। আল্লাহ পাক এমন তাসির উনার মধ্যে দিয়েছিলেন। এমন এক মহান আল্লাহর ওলির, যিনি হচ্ছেন পীরানে পীর বলি আমরা, ঠিক না বেটি? এমন এক মহান আল্লাহর ওলির আজকে ওফাতের তারিখ 11 রবিউস সানির রাত। আজকে তিনি প্রভুর সান্নিধ্যে গিয়েছেন। কয় তারিখ? 11 রবিউস সানি প্রভুর সান্নিধ্যে গিয়েছেন। মৌত হচ্ছে আল মৌতু জাসারুন, মৌত হচ্ছে একটা সেতু। মৌত কি? মৃত্যু একটা সেতু। এই সেতু পার হলেই আপনি আল্লাহর সাথে মিলিত হবেন। সুবহানাল্লাহ। গৌসে পাক এই মৃত্যু নামক সেতু পার হয়ে গিয়ে আউসিলুল হাবিবা ইলাল হাবিব ফাইনাল হাবিবা ইলাল হাবিবে মুশতাক। আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর এই মাহবুব বান্দা 90টা বছর জিন্দেগি, 1 সেকেন্ড, 1 মুহূর্ত। আমরা তো এখন ফেসবুকিং করি, আমরা এখন নানান আজেবাজের সময় পাস করি। গৌসে পাকের জীবনে ঘুমের সামান্য টাইম, খুবই কম ঘুমাইতেন, 2-3 ঘন্টার বেশি না। ওনার বহু মুরিদ ছাত্ররা বলছে, হুজুর আপনি এইভাবে থাকেন কিভাবে? তিনি বললেন, আরে বেটা, যার রাতের বেলা আল্লাহর সাথে মুলাকাত হয়, যে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর দিদার পায়, তার আবার ঘুম আছে নাকি? তিনি প্রভুর সান্নিধ্যে গিয়েছেন 11 রবিউস সানি। আমরা গৌসে পাকের প্রভুর সাথে মিলিত হওয়া, প্রভুর সান্নিধ্যে যাওয়ার এই দিনটা, এই প্রভুর সাথে মিলন, এটাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় উরুস। কি বলা হয়? উরুস মানে নাসানাসি নয়। নাসানাসি কখনোই উরুস হতে পারে না, এটা বেহায়াপনা, ভণ্ডামি, শয়তানি। যেই পীরের মাজারে ডুল বাজাইয়া উরুস হয়, যেই পীরের মাজারে মমতাজকে আনিয়া গান বাজাইয়া উরুস হয়, নিঃসন্দেহে এরা শয়তান। শয়তান এদের গারে সোয়ার হয়েছে। উরুস কাকে বলে? উরুস হচ্ছে যেই মাহফিলে আল্লাহর প্রিয় বান্দাকে স্মরণ করা হয়। আমরা কি করছি? গৌসে পাকের উরুস করছি আজকে। কি করছি? এই প্রকৃত উরুস মাহফিল হচ্ছে আজকেরটা। কথা কোন ঠিক না বেঠিক? এখন আমরা আল্লাহর কিছু জিকির করব, নবীকে সালাম দিব, উরুসের পরিপূর্ণতা হবে। ঠিক না বেঠিক? রাত একটু বেশি হয়ে গেল, আলোচনাও একটু লম্বা হয়ে গেল। ভাইজান কালকে ওনার সকালে ফ্লাইট, একদম সকাল, ফজরের পরেই উনি বের হয়ে যাবেন। একদম ফজরের পরে